উৎসে কর। উৎসে কর কি? উৎস থেকে যে কর সেটাই উৎসে কর। উৎসকে আগে পূর্বে আমাদের জানা দরকার উৎস কি। যেমন পানির ঝর্ণা আসে, আমি একটা রাস্তায় পাহাড়ের নিচে দাঁড়িয়ে দেখি যে পানি আসছে, পানি আসছে, পানি কোত্থেকে আসছে? নিশ্চয় কোনো না কোনো জায়গায় একটা উৎস আছে, হ্যাঁ, সে উৎস থেকে পানিটা আসছে। তাহলে আমরা যে ইনকাম করি সেই ইনকামের থেকে একটা কর কেটে রাখা হয় আমাদের যেখান থেকে আমরা ইনকাম করছি সেখানে। আর যে ইনকাম থেকে যে করটা কেটে রাখা হয় সেটাই উৎসে কর বা উৎস কর। আমি লিখছি উৎস কর। তো এটা আয়কর আইন 2023-এর 86 থেকে 164 ধারা পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিটা ধারা নিয়ে আলোচনা করতে গেলে সময়ের দরকার। আমি সংক্ষেপে ধারা ছাড়া আলোচনা করে দেবো। আপনারা বই পড়বেন, গাইড পড়বেন, দেখবেন যে ক্লিয়ার হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। তো উৎসে কর কি? প্রথমে বলে দিয়েছি উৎসে কর কি, যে উৎসে থেকে অর্থাৎ আমাদের আয় থেকে বা উপার্জন থেকে যে করটা কেটে রাখা হয় সেটাই উৎসে কর। উৎসে কর কারা দেয়? উৎসে কর দেয় কে? যার উৎস থেকে কেটে রাখা হয় সে আসলে উৎসে করটা দেয়। এরকম হুবহু কোশ্চেন ওইখানে পাবেন না, আপনার জেনে না নেওয়া দরকার। আপনাকে কোশ্চেনটা এভাবে আসতে পারে, উৎসে কর কে দেয়? উৎসে কর কে দেয়? যার ইনকাম থেকে, আয় থেকে, উপার্জন থেকে করটা কেটে রাখা হয় সেই উৎস কর বা উৎসে কর দেয়। উৎসে কর কর্তন কি? অর্থাৎ আমার বা আপনার ইনকাম থেকে বা আয় থেকে, উপার্জন থেকে একটা কর যে জায়গায় উৎস সৃষ্টি হয়েছে ওই জায়গায় কিছু অংশ রেখে দেয়। আমার আপনার উপার্জনের একটা অংশ হার আছে, বিভিন্ন খাত আছে, খাত অনুযায়ী এটা যে চাকরির ক্ষেত্রে হবে এমন না, ব্যবসার ক্ষেত্রে হইতে পারে, সেবার ক্ষেত্রে হইতে পারে, হ্যাঁ, এরকম বিভিন্ন পরে আসছি। ওই খাতগুলো থেকে যেমন একজনে কিছু প্রোডাক্ট সাপ্লাই দিয়েছে, সাপ্লাই দিলে ওইখান থেকে তার একটা উপার্জন হলো। ওই সাপ্লাই থেকে সরকার আইন করেছে সাপ্লায়ারের যে বিল সেটা দেওয়ার পূর্বে সেখান থেকে কিছু কর কেটে রাখবে। এটার হার আছে, কত পার্সেন্ট কোন জায়গায় কেটে রাখবে হার আছে। ওই যে কর রাখবে ওইটাকে উৎস কর কর্তন বলা হয়, কেটে রাখা হয়। উৎস কর কারা কর্তন করে? উৎস কর কর্তন করে কে? আমি চাকরি করি, তাহলে আমি যে জায়গায় চাকরি করব সে জায়গায় আমার প্রতি মাসের উপার্জন থেকে, বেতন থেকে কর কেটে রাখা হবে। তাহলে আমার কর কে কাটলো? আমার নিয়োগকর্তা, আমার নিয়োগ অফিসের যে কর্মকর্তা থাকে সে কেটে রাখবে। আমি ব্যবসা করি, আমি সেবা দিচ্ছি, একটা কোম্পানিতে আমি সেবা দিচ্ছি। আমার সেবার যে মূল্য পরিশোধ করার পূর্বে সেখান থেকে আমার উপার্জনের একটা অংশ কেটে রাখা হবে। তো কেটে রাখবে কে? যাকে সেবা দিচ্ছি সে যখন আমার পারিশ্রমিক পেড করছে, পারিশ্রমিক দিচ্ছে, তখন সেখান থেকে একটা অংশ কেটে রাখছে। আমি যখন একটা প্রোডাক্ট সাপ্লাই দিলাম আমি ব্যবসায়ী হিসাবে, তাহলে আমি সাপ্লায়ার, আর আমি সাপ্লাই দিয়েছি একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানে। সেই প্রতিষ্ঠান আমার সাপ্লাইগত প্রোডাক্টের যে ভ্যালু, আমার যে লভ্যাংশ, সেখান থেকে একটা অংশ তারা কেটে রাখবে। তাহলে উৎস কর কে কর্তন করবে? কোনো একটা শিল্প বা প্রতিষ্ঠান, কোনো একটা সংঘ, কোনো একটা অর্থাৎ যে জায়গায় আমি চাকরি করছি বা কোনো জায়গায় সাপ্লাই দিয়েছি অথবা আমি একটা সেবা দিয়েছি, যে প্রতিষ্ঠানে যে জায়গায় আমি সেই কাজগুলো করেছি সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সেই কর কেটে রাখবে।